আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি ফটোশপের মাধ্যমে জাস্ট এই ধরনের একটা টেক্সট ইফেক্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। সো বিষয়টা খুব সহজ বললেও আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের অনেক স্টেপগুলো ফলো করা লাগবে। তাই ভিডিওর কোনো অংশই মিস না করে অবশ্যই ভিডিওটি প্রপারলি দেখার ট্রাই করবেন। এবং সবথেকে যেটা বেশি ভালো হয় সেটা হলো ভিডিওটি দেখার সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস করা। তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু আরও ইজিলি হতে শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। সো দেখুন, এই টেক্সট ইফেক্টটাকে তৈরি করার জন্য আমি ফার্স্টে কি করব, নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিব। সো ধরুন এখান থেকে জাস্ট ফাইলে যাবেন, দেন এখান থেকে জাস্ট নিউ থেকে আমরা কি করব, দেখুন এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো আমরা এখানে ইউটিউবের সাইজটা নিলাম, দেন সিম্পলি আমরা এখানে ক্রিয়েট বাটনে প্রেস করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের নতুন সাইজটা কিন্তু চলে এসেছে। এবার আপনি কি করবেন, জাস্ট এই সাইজটার উপর বা এই ডকুমেন্টের উপর আপনি একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া ট্রাই করবেন। সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি সিম্পলি কি করতে পারেন, জাস্ট দেখুন এই অপশনটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে আপনি দেখুন এই গ্রেডিয়েন্ট সেকশন থেকে আপনি প্রথমত একটা কালার সিলেক্ট করতে পারেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে এইটাকে পিক করে নিলাম, দেন এখানে ওকে বাটন প্রেস করলাম। জাস্ট আমরা এখান থেকে লিনিয়ারটাকে চেঞ্জ করে আমরা করে দেবো রেডিয়াল। তাহলে কি হবে, আমাদের জাস্ট এইখানে গোলাকার একটা করে আমাদের একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে যাবে। তো সিম্পলি আমরা কি করবো, জাস্ট এইটুকু রেখে আমরা এখানে সিম্পলি ওকে বাটন প্রেস করে দিলাম। সো আপনি কিন্তু এখানে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো এবার আপনি যেটা করবেন সেটা হলো আপনি এখানে একটা টেক্সটকে লিখে নেবেন। সো ধরুন আমরা এখান থেকে সিম্পল একটা টেক্সটও সিলেক্ট করবো, জাস্ট ক্লিক করলাম, ধরুন আমরা এখান থেকে কিছুটা লিখে দিব। তো সাপোজ ধরুন আমি আমার নামটা এখান থেকে লিখে দিচ্ছি। সো নামটা লেখার পর আপনি এখানে সিম্পলি ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পর জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি জাস্ট কি করবেন, এটাকে একটু বড় করবেন। তো সাপোজ ধরুন আমরা এটাকে এইটুকু বড় করতে পারি। সো এই নামটা লেখার জন্য আমি যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফন্ট। আপনারা এটা dafont.com এ গেলে এটা ইজিলি পেয়ে যাবেন। তো জাস্ট এইটা আমরা করলাম, করার পর এবার আপনি যেটা করবেন সেটা হলো জাস্ট এই যে আমাদের লেয়ারটা আছে এই লেয়ারটার উপর মাউসের রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। দেন ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি জাস্ট এখানে দেখবেন স্ট্রোকের একটা অপশন আছে, আপনি যে স্ট্রোকে প্রেস করে এখানে স্ট্রোক কালার দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি সাইজটা 8 রেখেছি এবং অপোজিট আপনি 100% করে জাস্ট এখানে ওকে বাটন প্রেস করবেন। এবং আপনি কিন্তু এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারেন, যে কোনো ধরনের কালার আপনি রাখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো জাস্ট এটা রেখে আমরা ওকে বাটন প্রেস করলাম, জাস্ট সিম্পলি আবার ওকে বাটন প্রেস করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেল। সো তার আগে আপনি আরেকটা যে কাজ করতে পারেন, আপনি জাস্ট এই যে আমাদের টেক্সট আছে এই টেক্সটটাকে আপনি একটু রোটেট করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন, দেখুন টেক্সট টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে দেখুন এখানে নাম থেকে সিলেক্ট করে দিবেন আর্ক টুল, দেন দেখতে পাচ্ছেন এটা ঘুরে গেছে। আমরা কি করবো, দেখুন এখান থেকে বেনটাকে চেঞ্জ করে আমরা করে দেবো 30 থেকে 40%, বা আপনি জাস্ট নিজের পছন্দ মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমরা রেখে দিলাম, রেখে আমরা সিম্পলি বাটন প্রেস করবো। সো ওকে বাটন প্রেস করার পর এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের এই লেয়ারটাকে আপনি ডুপ্লিকেট করবেন। সো কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। সো এখান থেকে আপনি একটু অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, ডুপ্লিকেট করার পর আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করে জাস্ট কি করবেন, দেখুন আপনার যে কিবোর্ডের আপার অ্যারো আছে আপনি আপার অ্যারো একবার প্রেস করবেন এবং আপনি আপনার রাইট সাইড অ্যারোটাকে একবার প্রেস করবেন। প্রেস করে সিম্পলি এবার ওকে বাটন প্রেস করে দিবেন। সো আপনাদের সুবিধাতে আমি বলে রাখি, জাস্ট এই ভিডিওটা কিন্তু একটা ইংলিশ ভিডিও থেকে কপি করা বা বলতে পারেন তার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। কারণ আমি অনেকে থেকে বিভিন্ন কোশ্চেন পেয়েছি যে ভাই ফটোশপের মাধ্যমে এই ধরনের 3D ইফেক্টগুলো কিভাবে তৈরি করা যায়। সো আমি তাদের ওই ভিডিওগুলো সাজেস্ট করেছি, বাট তারপরে তারা ওই ভিডিও দেখে আসলে প্রপারলি ওতে কাজ করতে পারতেছে না, যেহেতু ওই ভিডিওতে কোনো ভয়েস নেই, তার কারণে তাদের অনেক ধরনের কাজ করতে প্রবলেম হচ্ছে। সো এই কারণে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। সো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা জাস্ট প্রপারলি হতে সবকিছু শিখে যাবেন। সো আমাদের এইটুকু কাজ কমপ্লিট করার পর এবার আমরা কি করব, জাস্ট এই লেয়ারটাই সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার টি আমরা একত্রে প্রেস করব। সো একত্রে প্রেস করে কতক্ষণ রাখবেন, আপনি দেখবেন যে আপনার কয়েকটা কপি তৈরি হবে, বারবার কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা কপি তৈরি হয়ে গেছে। সো আপনি ধরুন জাস্ট এই কটা কপি রাখতে পারেন। রেখে এবার আপনি যে কাজটা করবেন, জাস্ট ফার্স্ট লেয়ারটাকে রেখে আপনি এই লেয়ার থেকে আপনি শিফট প্রেস করে ধরে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে এবার দেখুন আমাদের আপার যে লেয়ারটা আছে, আপনি আপার লেয়ারটাতে জাস্ট মাউসের রাইট ক্লিক করতে পারেন জাস্ট এই এপেক্স অপশনটাকে ডিলিট করার জন্য, অথবা আপনি কি করতে পারেন, দেখুন এই এপেক্সের উপর ক্লিক করে আপনি সেখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইলটাকে ডিলিট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার স্টাইলটা ক্লিয়ার হয়ে গেল। দেন আমরা সিম্পলি কি করব, এই টেক্সটটা কালার দিব। সো টেক্সটের কালার দেওয়ার জন্য সিম্পলি দেখুন আপনি এখানে সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন কালারে সিলেক্ট করে আপনি জাস্ট ধরুন এখান থেকে একটা কালার নিয়ে নেবেন। সো ধরুন আমরা পিক করে আমরা এই কালারটা নিয়ে নিলাম, বা আপনি চাইলে একটু লাইট কালার নিতে পারেন। সো সাপোজ আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা সিম্পল এখানে ওকে বাটন প্রেস করে দিব। সো ওকে বাটন প্রেস করার পর এবার যে কাজটা আপনি করবেন সেটা হলো কিবোর্ড থেকে সিম্পলি কন্ট্রোল জে প্রেস করে আবার এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে সেমভাবে কন্ট্রোল টি প্রেস করবেন, তারপর আপনি কিবোর্ডের আপার অ্যারো একবার প্রেস করবেন, দেন আপনি রাইট সাইড অ্যারো একবার প্রেস করবেন। প্রেস করে সিম্পলি আবার ওকে বাটন প্রেস করবেন, দেন আবার সেমভাবে শিফট কন্ট্রোল অল্টার টি কয়েকবার প্রেস করবেন। সো কয়েকবার প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এমন চলে আসছে। সো আমরা এইটুকু রাখবো, রাখার পর আমরা কি করবো, দেখুন জাস্ট এই সেমভাবে আমাদের আগের লেয়ারটা রেখে আমরা এই লেয়ারগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিব।
সো গ্রুপ করার পর এবার এই যে লেয়ারটা আমাদের উপরে থাকবে, আপনি কি করবেন, এই লেয়ারটাতে একটা গ্রেডিয়েন্ট মাস্ক দেওয়ার ট্রাই করবেন। সো দেখুন আপনি চাইলে গ্রেডিয়েন্ট মাস্কটাকে এই এপেক্স থেকে দিতে পারেন, চাইলে এখান থেকে দেখুন লেখা আছে আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে, আপনি এখান থেকে দিতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, জাস্ট লেয়ারের পর ডাবল ক্লিক করে আপনি দেখবেন আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে একটা অপশন থাকবে। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে একটা অপশন আছে, আমরা কি করব, সিম্পলি এটা ক্লিক করব। ক্লিক করে এবার দেখুন আমাদের জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ফার্স্ট আমরা সিলেক্ট করব। তো সাপোজ ধরো এটা সিলেকশন করতে পারি, সিলেকশন করে এখানে ওকে বাটন প্রেস করব, দেন আমরা সেমভাবে গ্রেডিয়েন্ট পর ক্লিক করব। ক্লিক করে দেখুন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল ধরুন আমরা এখান থেকে একটা কালার রাখতে পারি এবং এখানে ওকে বাটন প্রেস করলাম, জাস্ট আমরা এইখানে আবার ক্লিক করলাম। দেন আমরা কি করব, দেখুন এখান থেকে সেমভাবে আমরা এইখানে একটা কালার পিক করব। দেন আমরা ধরুন এখান থেকে এই কালারটাকে রাখতে পারি। সো আপনি পছন্দ মতো যে কোনো কালার রাখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো এইটা রেখে আপনি সিম্পলি কি করবেন, এখানে ওকে বাটন প্রেস করবেন, আবার ওকে বাটন প্রেস করবেন এবং আপনি আবার ওকে বাটন প্রেস করবেন। সো আমাদের এইটুকু কাজ কমপ্লিট। এবার আপনি যে কাজটা আবার করবেন, আপনি এই লেয়ার পর আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এবার আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে আপনি একটা ইনার শ্যাডো দিবেন। সো এটা কিন্তু আপনি আগের বারও দিতে পারতেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো ইনার শ্যাডোতে আপনি কি করতে পারেন, ফার্স্ট অফ অল আপনি অপাসিটিটাকে বাড়াতে পারেন, দেন এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনি রাখতে পারেন স্কিন, অথবা আপনি নর্মাল রাখলেও সমস্যা নেই। দেন আপনি দেখুন এখান থেকে ডিস্টেন্সটাকে 4 রাখতে পারেন এবং আপনি অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখতে পারেন যে আপনার জাস্ট ইমেজের সাথে কোন জাস্ট অংশটা আপনাদের বেশি শ্যুট করে। তো জাস্ট আমরা এইটুকু রাখতে পারি, রেখে আমরা সিম্পলি ওকে বাটন প্রেস করব। দেন আমরা সিম্পলি কি করব, জাস্ট এই যে আমাদের গ্রুপটা আছে আমরা এই গ্রুপে চলে যাব এবং এইখানে গিয়ে জাস্ট আমাদের ফার্স্ট যে লেয়ারটা থাকবে না, সেই লেয়ারটাকে আমরা কপি করব। কপি আমরা এই কারণে করব কারণ আমরা লাস্টের লেয়ারটাতে আমরা একটা ইফেক্ট দিয়ে দিব। সো এইটা আমরা করার জন্য জাস্ট আমরা কি করব, দেখুন এখান থেকে জাস্ট আমরা এখানে টেনে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে আমাদের কি হলো, একটা গ্রুপ হয়ে গেল। অথবা আপনি কি করতে পারেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে দেখবেন এটা গ্রুপ হয়ে যাবে। সো গ্রুপ হওয়ার পর আপনি কি করবেন, সেমভাবে মাউসের রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে ব্লেন্ডিং অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার সেমভাবে আপনি এই ইমেজটাতে আপনি ইনার শ্যাডো দেওয়ার ট্রাই করবেন। তো দেখুন এখানে ইনার শ্যাডো ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের একটা ইনার শ্যাডো চলে আসছে। আমরা কি করতে পারি, জাস্ট এইটাকে একটু অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে আমরা একটু অন্যভাবে রাখতে পারি। তো সাপোজ আমরা ধরুন এইভাবে রাখতে পারি, এইভাবে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের এই বরাবর চলে আসছে। সো এইটুকু আমরা রাখতে পারি এবং আমরা কি করতে পারি, দেখুন এখান থেকে একটা কালার ওভারলে দিতে পারি। সো কালার ওভারলে দিলে দেখতে পাবেন আমাদের এইখানে কিন্তু আরেকটা আমাদের ইফেক্ট চলে আসবে। সো আপনি এখান থেকে চাইলে নিজের মতো করে কালার আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এটা রাখতে পারেন, আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের যেটা আমরা দিব না কেন সেই অনুযায়ী আমাদের মূলত একটা ডিজাইন তৈরি হবে। সো আপনি এখান থেকে যে কোনো কালার রাখতে পারেন। সো ধরুন আমরা এখান থেকে এই কালারটাকে রাখতেছি, রেখে আমরা ওকে বাটন প্রেস করবো, দেন সেমভাবে আবার ওকে বাটন প্রেস করবো। সো ওকে বাটন প্রেস করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঠিক যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেইটা কিন্তু আমরা এখানে অনায়াসে তৈরি করতে পারলাম। সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে ফটোশপের মাধ্যমে খুব সহজে জাস্ট এরকম ধরনের 3D ডিজাইন করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর থেকে জাস্ট আপনাদের এই ধরনের 3D টেক্সট ডিজাইন করতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন।